ওগুলা কি আমরাও বলি না এরকম। সে মানে নায়িকা হিসেবে যতটা সুন্দর দেখতে, তার ভাষা মুখের অতটা সুন্দর না। সেটা আমি থাকছি, আমি বুঝতে পারছি কি রকম। তো আমাকে যে এজেন্ট কাজে দিছিল, ওই এজেন্টকে ফোন করছি, উনি আমার ফোন ধরে না। আবার রিসিভ করলে ওনার বউকে দিয়ে কথা বলায়, ওনার মেয়েকে দিয়ে কথা বলায়। তারপরে পরিমণির হচ্ছে শুটিং এর ম্যানেজার আছে, নাম হচ্ছে তুরান। ওনাকেও ফোন দিয়ে আমি অনেকদিন টাকাটার কথা বলছি, উনি শুধু বলে আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না আমি এখানে আসছি, বাইরে আসছি, আমি গেলে দেবো। মানে এইভাবে বলতে বলতে ঈদই চলে গেল, আমার টাকা পাইলাম না। এখন এখন ফোন করলে উনি ফোন রিসিভ করে না, কেটে দেয়। আর যে এজেন্ট আছে ওনাকে ফোন দিলে বলে কি, আপনি সাংবাদিকের কাছে বললেন কেন, সাংবাদিকের কাছ থেকে টাকা নেন। আমার মাসিক বেতন হচ্ছে 20,000, আমি 1 মাস 4 দিনের টাকা পাবো 22,000, 22,500 এরকম। তো এজেন্টকে ফোন দিলে এজেন্ট বলে কি, তুমি সাংবাদিকের সাথে কথা বললা কেন, সাংবাদিকের কাছ থেকে বেতন নাও। তখন আমি বলছি, আমি কি সাংবাদিকের কাজ করছি? আমাকে আপনি পরীর বাসায় দিচ্ছেন, পরীর কাজ করছি। আমাকে আপনি সাপ্লাই দিয়ে 5,000 টাকা পাইছেন, তাহলে তো টাকাটা উঠাই দেওয়ার দায়িত্ব আপনার। উনি একটাই কথা ঘুরে ফিরে বলে, আমার ফোনে রেকর্ড আছে, বলে কি তুমি সাংবাদিকের কাছে কেন বললা, সাংবাদিকের কাছ থেকে টাকা নাও। ওর খালা তো বোন আর খালা বাসায় আসছে বেড়াইতে। তো আমাদের হচ্ছে গৃহকর্মীকের জন্য 2টা শ্যাম্পু কিনে আনা হয়েছিল, আনে পরিমণির বাথরুমে রাখছে। রাখার পরে ওর খালাতো বোন বাথরুম থেকে নিয়ে এসে ইউজ করছে। ইউজ করার পরে আমাকে এসে বকা দেয় যে আমার বাথরুম থেকে শ্যাম্পু কে নিচ্ছে, না বলে এত বড় সাহস কার হয়েছে। তখন আমি বলছি যে আপু আমি তো জানি না, আমাদের বাথরুমে দেখছি একটা বোতল আছে। পরে সে খারাপ ভাষায় আমাকে বকাবকি করছে, অনেক খারাপ ভাষায় বকছে। মানে ওগুলা কি আমরাও বলি না এরকম। সে মানে নায়িকা হিসেবে যতটা সুন্দর দেখতে, তার ভাষা মুখের অতটা সুন্দর না। সেটা আমি থাকছি, আমি বুঝতে পারছি কি রকম। সে কাজের লোকের বেতন দিতে পারে না, সে কিভাবে হচ্ছে, আমি পিঙ্কির একটা নিউজ দেখলাম, সে নাকি ঈদ সালামি দিছে, ঈদ বোনাস দিছে। সে তো কাজের লোকের বেতনই ঠিক মতন দিতে পারে না, তাহলে সে হচ্ছে ঈদ বোনাস দেয় কোথায় থেকে, ঈদ সালামি দেয় কোথায় থেকে? আমি বিশ্বাস করি না। আমার 1 মাসে 4 দিনের বেতন পাই, আমার দাবি আমার বেতনটা দেওয়া হোক। আমার তার সাথে কোনো ঝামেলা নাই, আমিও তার সাথে ঝামেলা করতে চাই না, সেও আমার সাথে ঝামেলা না করুক। আমি তার 2টা বাচ্চা দেখছি, আমাকে একটা বাচ্চা দেখার কথা বলে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে আমি হচ্ছে 2 মাস 4 দিন ছিলাম। 2 মাস 4 দিনে অনেক লোক গেছে, অনেক লোক চলে আসছে। যে লোকই যায় ওর বাচ্চা দেখাশোনা করার জন্য, একটা রাত থাকে, এক রাত থেকে সকালবেলা বলে কি আমি থাকবো না, চলে যাবো। সে আমাকে এই শ্যাম্পুর জন্য বের করে দিছে, শ্যাম্পুর জন্য বকাবকি করে। তার আরেকটা মেয়ে আছে পুরাতন, তাকে বলে কি বৃষ্টি, ওই মেয়েরা সকালবেলা বের করে দিবি, আমি যেন উঠে না দেখি ওই মেয়ে আছে। তখন আমি বলছি কি আমাকে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাব। ওর চরিত্র দেখে আমার যতটুকু মনে হয়েছে। তখন আমি সকালবেলা আমাকে চলে আসতে বলছে, আমি চলে আসছি। আমার বেতন চাইছি, আমার বেতন দেয় নাই। বলছে কি যে তোমাকে দিছে তার কাছ থেকে নিও। ও একটা মেয়ের দ্বারাই বলছে আর কি, বৃষ্টি। ওর বাসায় অনেক লোক আসে, অত লোকের নাম আমরা জানি না। আমরা দেখছি সে মদ পান করে, তার মেকআপ রুম আছে, মেকআপ রুমে অনেক লোক আসে, সেক্সাদি পাশে থাকে, যায়, খায়। বেডরুমেও থাকছে, আমি দেখছি, যেটা সত্যি কথা। আর হচ্ছে আমি আমার বেতনটা চাই। আমি গরিব মানুষ, আমার 2টা বাচ্চা আছে, আমি ঢাকায় আসছি, সেখানেই থাকি, আমি ঘর ভাড়া দিতে পারতেছি না। আমার টাকাটা আমি চাই। আমি সাংবাদিকের সাথে কেন কথা বলছি, এই জন্য আমার বেতনটা দেয় নাই, এজেন্ট আমাকে বলছে।